এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান গ্যাংসম কানেক্টিভিটি। এই যে ভিডিও হচ্ছে কিনা একটু চেক করে নিই। গ্র্যান্ড সুলতানের আশেপাশ দিয়ে একটু ঘুরে আসি। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানটা বিশাল এরিয়া জুড়ে, বিশাল এরিয়া। একটু ঘুরে আসি পাশাপাশি। সো এটা ভালো ছিল। গ্র্যান্ড সুলতানের এরিয়াটা অনেক বিশাল, বাট এতটুক পর্যন্ত করেছে বিশাল এরিয়া জুড়ে। সো আমরা সামনে আর না যাই, আমরা আবার ব্যাক করি, যেহেতু ওখানে সবাই আছে। সো আমার মনে হয় না এদিকে যাওয়া আমার একলা ঠিক হবে। ওয়েলকাম ব্যাক। আমরা শ্রীমঙ্গল যে রিসোর্টে ছিলাম, অরণ্যের দিন রাত্রি, আমার হাতের ডান পাশে যে আমরা অরণ্যের দিন রাত্রি থেকে বের হলাম। দুইটা আছে এদের সামনে, হাতের বাম পাশে এটা একটা, বাম পাশে এটা না, আর একটু সামনে আছে। দেন এইটা আমরা পুরোটা নিয়েছিলাম ফ্রেন্ডলি বাইকার্স বাংলাদেশের পক্ষ থেকে। এই যে সবাই রেডি, আমরাও যাওয়ার জন্য রেডি। সবাই ব্যাকটেক বাঁধা শেষ। সো শ্রীমঙ্গল সবাই আসে চা বাগানের জন্য, চা বাগান দেখবে। আর এটার আসলে সৌন্দর্য, গতকালকে যে অবস্থাটা ছিল, বৃষ্টি হয়নি, বাট বৃষ্টি ভাব ছিল, যে কুয়াশাচ্ছন্ন ছিল পুরাটা শ্রীমঙ্গল জুড়ে। আমরা চট্টগ্রাম থেকে আসা থেকে শুরু করে পুরাটাই মনে হয় দিনটা কুয়াশায় কেটেছে। সো গতকালকের দিনটা যদি থাকতো তাহলে কিন্তু সবাই আরও বেশি মজা করতে পারতো। এখন হচ্ছে প্রচুর রোদ। এই যে দুই পাশে এত বড় বড় চা বাগান দুই পাশেই বড় বড় চা বাগান। শ্রীমঙ্গল 3 কিলোমিটার, ঢাকা 187 কিলোমিটার, এখানে বড় বড় চা বাগান। শ্রীমঙ্গলের এই রোডগুলোতে গাড়ি চালাইতেও কিন্তু মজা লাগে, যদিও বা এটাও সিঙ্গেল রোড, সেটাও একটা ফ্যাক্ট। আর এখানে এই যে দুই পাশে অনেক বিশাল চা বাগান, বিশাল এটা পুরা এরিয়া জুড়ে চা বাগান। সো জাস্ট সৌন্দর্য উপভোগ করবেন। আমি এবারে ক্যামেরাটা একদম হেলমেটের উপরে মাউন্ট করে দিয়েছি, যাতে ফুল উপরে সৌন্দর্য দুটাই আছে। ওয়াও, এটা মাশাআল্লাহ। এই জায়গাটা সবসময় দেখায় সবগুলোতে, মানে যারা ব্লগ করে তারা কিন্তু এই জায়গাটা অনেক বেশি দেখায়। সো আমরা শ্রীমঙ্গল শহরে ঢুকবো। এই বৌদ্ধভূমি, 71 সালের বৌদ্ধভূমি। আর এরপরে হচ্ছে বিজেপি ক্যাম্প আছে,
সামনে এটা হচ্ছে বিজেপি ক্যাম্পের এখানে একটা ক্যান্টিন আছে যেখানে 7 রঙের চা বিক্রি করা হয়। আমরা খেয়েছিলাম। এটা সুন্দর একটা চত্বর, অনেক সুন্দর। এই চত্বরটার নাম কি চত্বরের নাম জানি না, তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও মহাপরিদর্শকের কার্যালয়, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। সো বর্ডার গার্ড বাংলাদেশ, শ্রীমঙ্গল সেক্টর। আমাদের হচ্ছে 2 নম্বর গেট, 3 নম্বর গেট এদিক দিয়ে। আর ওভারঅল যে যাত্রা মানে একটু যেহেতু গ্রুপ ট্যুর, সবার প্রতি খেয়াল রাখতে হবে কে কতটুকু গেল বা গেল না, সবাই কি আসতে পারছে কি না, সব কিছুই কিন্তু ক্যালকুলেশনে রাখতে হয়, যার কারণে যাতে করে প্রত্যেকটা মেম্বার ঠিকভাবে ঠিক সময়ে ঠিক রাইডটা করতে পারে। সিএফএম মোটো, যেটা চাইনিজ ব্র্যান্ড, বাংলাদেশে আসতেছে। তো আমাদের স্পন্সর করেছে, টি শার্টে স্পন্সর করেছে সিএফ মোটো বাংলাদেশ। এটা হচ্ছে শ্রীমঙ্গল শহর। যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা করা। আমি আমার এই ভিডিওতে কোনো ওয়েলকামিং কোনো বার্তা এখনো পর্যন্ত দিই নাই। সো ওয়েলকাম জানাচ্ছি দ্য অফ রাইডারের পক্ষ থেকে। আমি যদিও বা আমাদের যাত্রাটা করেছিলাম চট্টগ্রাম থেকে, গতকালকে প্রোগ্রাম কমপ্লিট করে সকালবেলা 11টার পরে আমরা হোটেল থেকে, রিসোর্ট থেকে বের হয়ে আমরা এখানে যে চা বাগান আছে, সম্ভবত আমরা নূরজাহান টি গার্ডেনে গিয়েছিলাম। ওটা শেষ করে দেন আমরা সব কিছু গুছায় নিয়ে রওনা দিচ্ছি চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে। কোথায় যাব আমরা? ওইটা মোর মনে হয় না। হবে সে মোড় দেখে নে বলেছে, বাট কোন মোড়ের কথা বলেছে যে সে মনে হয় জানে না, চিনতেছে না, মানে সেও ম্যাপস ফলো করতেছে আমার যতটুকু মনে হয়। বাট আমি এখানে শ্রীমঙ্গল শহরে যেহেতু এর আগে আসছিলাম, শহর তো আমরা ওই যে একটা মেন রোড একটা আমরা সোজাসুজি চলে আসছি, এটা সোজাসুজি না এসে কিন্তু বামে দিয়ে যাওয়ার কথা ছিল, বাট সেই বামে দিয়ে আসে নাই, না এসে সোজাসুজি চলে আসছে। আমার মনে হয় এটার কারণে একটা ফ্যাক্ট হইতে পারে।
শ্রীমঙ্গল শহর দেখেন আপনারা, আর অনেক কথা তো বলার আছে, অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করা আছে চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গল পর্যন্ত আসা নিয়ে। ও আচ্ছা, আমরা স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশন তো আমরা চলে আসছি প্রায়, ওইদিকে স্টেশন দেখা যাচ্ছে। স্টেশনের এখানে ফারদিন নামে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে সম্ভবত আমরা খাবো, খেয়ে দেন আমাদের ডেস্টিনেশনে মুভ করব। ওইখানে আরও অনেক মেম্বাররা আগে চলে গিয়েছে খাবার দাবারের অর্ডারের ব্যাপারে, সবাই আগে থেকে কেয়ারফুল আছে। তো সেক্ষেত্রে এখন ঘড়িতে বাজে 1:54। আজকে 14 তারিখ, আজকে বুদ্ধিজীবী দিবস। আমরা শহীদদের স্মরণে, বুদ্ধিজীবীদের স্মরণে এর আগে মানে আমরা যখন ইউনিভার্সিটি বা স্কুল কলেজে ছিলাম তখন কিন্তু সুন্দরভাবে পালন করতাম। এখন এমন একটা বয়সে এসে আসলে আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি না, বাট শুনি হয়তো একটা পোস্ট করি ফেসবুকে, এরকম। যাই হোক, বাকি মেম্বারগুলো কই দেখি না কেন ওদেরকে। হ্যাঁ, ক্যামেরা। এই যে আরেকজন আসলো, বাকিরা কই? এরা কই? আমাদের সামনে যে ডিরেকশন দিচ্ছে যে রাইডার, উনি খুব দ্রুত চালায় চলে যাচ্ছে, বাট এখানে একটা জ্যামের মধ্যে আটকে গেলে কিন্তু অনেক বেশি সময় লাগে। তারপরে আমাদের রাইডার কই গেল, কোন দিকে গেল? আমি তো ওখানে দাঁড়াই গেছিলাম ওদের জন্য, না চিনলে সমস্যা না। হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল। এটা হচ্ছে শ্রীমঙ্গল শহর, সব টমটম, ইজি বাইক। ও, এখান থেকে সম্ভবত রওনা শুরু করবে দুপুরের বাস, সন্ধ্যার আগে আগে ঢাকায় পৌঁছে যাবে। পিছনে দুইটা ব্যাগ আছে, ব্যাগে থাকার কারণে কিন্তু ওভারটেকিং, দেন হচ্ছে কর্নারিং, অনেক সমস্যা। সিঙ্গেল থাকলে যেমন তেমন করা যায়, বাট তার সাথে যখন পিলিয়ন থাকলেও কর্নারিং করা যাবে। কি করবে, মাঝখানে এসে রেখে দিছে, তো ওরও তো যাইতে বলাই উচিত। বাকিরা কীভাবে আসতে পারতেছে কিনা সেটাও। এখানে কিন্তু অনেক কিন্তু এত বেশি এক্সপার্ট ড্রাইভার না, আমিও কিন্তু এক্সপার্ট রাইডার না, বাট আমার চেয়েও মানে একটু
মানে মানে একটু কম আর কি, বাট আমার কাছাকাছি এরকম মানে সবাই সুন্দরভাবে ড্রাইভ করতেছে, বাট আমার চেয়ে আরও ভালো ভালো এখানে রাইডার আছে। বাট এখানে আরও কিছু কয়েকজন আছে দেখলাম যে এত বেশি লং ট্যুরের এক্সপিরিয়েন্স নাই যেটা বলতে গেলে, তো ওদের জন্য একটু দেরি হচ্ছে, ওরা ঠিকঠাকভাবে চালায় আসতে পারতেছে কি না এটার কারণে। হবিগঞ্জ, সিলেট, আমরা কিন্তু এইটা শ্রীমঙ্গল থেকে কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছি, আমরা শহর থেকে কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছি। তো ফারদিন নামে যে রেস্টুরেন্ট কোথায় জানি খাবো আমরা, ওইটা আমাকে বললেও কিন্তু আমরা ম্যাপসে দেখে দেখে চলে যেতে পারতাম। সো শ্রীমঙ্গল শহর তো প্রায় শেষের দিকে আছে, বাট এইখানে সবচেয়ে বেশি মজা লাগে রিসোর্টগুলোতে, যে টি গার্ডেনের আশেপাশের রিসোর্টগুলোতে কিন্তু অনেক বেশি মজা নিয়ে থাকা যায়, একদম মানে ফিল আলাদা থাকে। আমি ওভারটেক করতে যাব না, কারণ এখানে ঝামেলা আছে। এখন করলাম তো আমার পাশে বা পরের রাইডার যারা আছে ওরা ঠিকঠাকভাবে আসতে পারতেছে কিনা সেটাও একটা বড় বিষয়। সামনেগুলো নিয়ে সমস্যা নাই, বাট পিছনে যারা আছে তাদের নিয়ে সমস্যা। সো মনে হচ্ছে আমার যে শ্রীমঙ্গল শহর থেকে মোটামুটি একটু বের হইলাম, যার কারণে আমরা এত মানে স্পিডে টানতে পারতেছি। এইখানে আবার স্পিড ব্রেকারটা আমি খুবই কম দেখেছি, মানে এই রাস্তাগুলোতে। আমাদের ওইদিকে হইলে কিন্তু মানে স্পিড ব্রেকার আর স্পিড ব্রেকার থাকতো। এরা দুজনে ভালোই টানতেছে, আমি ওদের সাথে যাই যোগ দিলাম, ওদের সাথে যাই যোগ দিলাম। ভালোই স্পিড ব্রেকার আছে এখানে। সম্ভবত মানে পারদিন নামে যে রেস্টুরেন্টের কথা বলেছে সেটা সম্ভবত শ্রীমঙ্গল, যেখান থেকে হবিগঞ্জ চলে যায়, হবিগঞ্জে ঢোকার সময় মানে হবিগঞ্জের যে একটা চৌরাস্তা আছে, আমরা ওখান থেকে, চৌরাস্তা না, একটা হবিগঞ্জে চলে যাই, আমরা একটা শ্রীমঙ্গলে চলে আসি, ওইখানেই সম্ভবত রেস্টুরেন্ট, আমি জানি না, বাট নট শিওর আমি, যে আমি এর আগে কখনো খাই নাই, আসছি মাত্র একবার এর আগে। তো তখন শ্রীমঙ্গল শহরেই ছিলাম, আর এখানে মোটামুটিভাবে লাওয়াছড়া ঝর্ণা, সরি লাওয়াছড়া ঝর্ণা না, লাওয়াছড়া কি বলে উদ্যান, জাতীয় মানে একটা উদ্যান আছে, ওখানে গিয়েছিলাম। আর হচ্ছে খৈয়াছড়া বলতেছে, হামহাম ঝর্ণা, মনেও পড়ে না ঠিকঠাকভাবে, হামহাম ঝর্ণাতে গিয়েছিলাম। এটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপ্লোর ছিল, অনেক দূরে মানে অনেক দূরে, যারা যেটা
ছড়া বলি বা আমরা খাল বলি বা ওইগুলা হয়ে যায়, তারা তো সেই পরিমাণ যোগে পায়। আর যারা পাহাড়ের উপর দিয়ে যায় তারা তো সেই সেই মানে কি উপরে উঠতে হয়, নিচে নামতে হয়। আর বৃষ্টি পড়লে তো কথাই নাই, যে বৃষ্টি পড়লে তো ওইখানে পাহাড়গুলোতে ওই জায়গাগুলোতে এত বেশি মানে পিচ্ছিল থাকে। আমি তো পড়ে গেছিলাম এর আগে যে ভিডিও করেছিলাম আমার, তখন অনেক সম্ভবত 2019 কি 20 সাল এরকম হবে। তো এটা হচ্ছে শ্রীমঙ্গলের রোড, যেটা মূল সড়ক। এটা দিয়ে সিলেট চলে যাবে। ট্রাকটা ওভারটেক করা আমি করবো না। কার আসতেছে, কারগুলো স্পিড অনেক ভালো থাকে এখানে, যেহেতু হাইওয়ে রোড। আর আরেকটা বিষয় হচ্ছে একদম সোজাসুজি রোড, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা থাকে। সাতগাঁও বাজার। হবিগঞ্জ টু শ্রীমঙ্গল।